নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে ২,০০০ টাকায় এক সপ্তাহ চালানো কোনো দুর্বলতা না, এটা সাহস আর বুদ্ধির প্রমাণ। যারা কম টাকায় সংসারের দিন চালাতে শেখে তারাই জীবনে কঠিন সময়ে ভেঙে পড়ে না। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। মেশিনের কাজ বেশ কয়েকদিন ধরেই এই কাজটা করছিলাম, এটা আবার ফাইনালি কমপ্লিট হয়েছে। এবার কমপ্লিট হয়ে গেছে, তাই বস্তায় করে কারখানার উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি। এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো কারখানায় হবে। আমার কাছে আর কিছু কাজ বাকি নেই, আমার লকের যা কাজ মোটামুটি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এবার একটু আসি ভিডিওর টাইটেল আর থাম্বনেল অনুযায়ী তোমাদের সাথে কথা বলতে। আমাকে এক বন্ধু কমেন্ট করেছে যে তার হাজবেন্ড সপ্তাহে ২,০০০ টাকা ইনকাম করে, মাঝে মাঝে ৩,০০০ টাকা হয়। এবার ২,০০০ টাকায় সে কিভাবে সপ্তাহ চালাবে তার একটা বাজেটের লিস্ট দিতে আমাকে বলেছে। দেখো, তারই কথা অনুযায়ী আমি একটা বাজেটের লিস্ট তৈরি করে ফেলেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই যে একটা বাজেটের লিস্ট তৈরি করেছি। প্রথমেই রেখেছি মুদি বাজার, অর্থাৎ তার জন্য রেখেছি ১২০০ টাকা। এটা কিন্তু সপ্তাহের হিসাব, এটা কোনো মাসের হিসাব নয়। এটা সপ্তাহে চাল ডাল তেল হিসেব করে আমি ১২০০ টাকা রেখেছি। আর আর এটা হচ্ছে মুদি বাজার। ২ নম্বরে রেখেছি হচ্ছে গিয়ে তোমার গ্যাস। এই গ্যাস তো ১,০০০ টাকা। এবার এক সপ্তাহে তো নিশ্চয়ই একটা সিলিন্ডার লাগে না, তার জন্য আমি ২৫০ টাকা রেখেছি, অর্থাৎ ২৫০কে ৪ দিয়ে গুণ করলে হচ্ছে ১,০০০ টাকা। তাতে মোটামুটি কিন্তু এই যে একটা সপ্তাহের হিসেব বেরিয়ে এসেছে, সেইভাবেই আমি দামটাকে ফেলেছি গ্যাসে। নিত্য প্রয়োজনীয় জিনিস, অনেক সময় হলুদ শেষ হয়ে যায়, এটাও লাগতে পারে। বা এই যে এখন আমরা মোবাইলের কাজ করি, নেটেও ভরতে লাগতে পারে। বা নেট তো নিশ্চয়ই সপ্তাহের হিসাবে হয় না, সেটাও কিন্তু ২৮ দিনের হিসাবে। সেখানেই আমি এই নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে ১৫০ টাকা রেখেছি। আর যাতায়াত খরচ হিসাবে ২০০ টাকা রেখেছি। এবার এক সপ্তাহে ২০০ টাকা হওয়া খুবই চাপের বিষয়, কিন্তু একটু হিসেব করে চলতে হবে। না হলে সপ্তাহে যাতায়াত খরচে যদি বেশি টাকা ধরি তাহলে সঞ্চয় একদমই হবে না। তাই ২০০ টাকা ধরেছি, আর সঞ্চয়তে ধরেছি ২০০ টাকা। যে করেই হোক এই ২০০ টাকা তো সংসারের জন্য সঞ্চয় করতেই হবে সপ্তাহে। তাহলে এই সঞ্চয় যদি সপ্তাহে ২০০ টাকা করে করা যায়, তাতেও কিন্তু মাসে ১,০০০ টাকা সঞ্চয় করা সম্ভব হবে। এবার নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু মাসের হিসাবে সংসার কখনোই চলে না, সেটা সপ্তাহের হিসাবেই চলে। কারণ আমি এটা বুঝি, আমাদের কারখানায় যারা কাজ করে তারা সপ্তাহের হিসাবেই টাকা নিয়ে সংসার চালায়, সেইভাবে তারা সংসার চালায় এবং সেখান থেকেই টাকা তারা সঞ্চয় করে। আমি তাই তার কমেন্ট ধরেই এই বাজেটের লিস্টটা তৈরি করেছি। ২,০০০ টাকায় বর্তমানে সংসার চালানো খুবই কষ্টকর, কিন্তু যদি একটু বুদ্ধি আর হিসেব থাকে তাহলে কিন্তু তাও সম্ভব হবে। যদি একটু বুদ্ধি আর হিসেব চালিয়ে সংসারটাকে চালাতে পারো তাহলে কিন্তু তোমার সংসারও সুন্দরভাবে চলবে। আমি যে বাজেটের লিস্টটা তৈরি করেছি এটা কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের সকলের হাজব্যান্ডরাই কিন্তু চাকরি করে না, কিছু কিছু লোকেরা হয়তো চাকরি করে, কিছু হয়তো উন্নত শ্রেণীর ব্যবসাদার, তাদের হয়তো অর্থের অভাব থাকে না, কিছু সময় হয়তো তাদেরও অর্থের অভাব দেখা দেয়, তারাও সেটা ম্যানেজ করে নিয়ে নিজেদের অর্থের অভাব কখনোই রাখে না। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দিন আনা দিন খাওয়া, তাদের কিন্তু সপ্তাহের হিসেবেই সংসার চলে। তাই এই সপ্তাহের হিসেবে যে সংসারের বাজেটের লিস্ট, এটা কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে একই। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে বললাম, আর এই যে তার সঙ্গে কিছু টুকটুক করে কাজও করে ফেলেছি। আর এই যে দেখতেই পেয়েছো, ঘরটাকে ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে এসেছি, কারণ ছেলে মেয়ে ঘরে নেই। কারণ ওরা না ঘর মুছলে তখনই যেন বারবার যাতায়াত করে, যার ফলে কি হয়, পাথরে না কাদা কাদা দাগ হয়ে যায়। তাই আজকে ওরা যেহেতু কেউ বাড়ি নেই,
কেউ হয়তো স্কুলে গেছে আর ছেলে বাইরে খেলাধুলা করছে, বাড়িটা পুরোই ফাঁকা, কেউই আজকে বাড়ি নেই, সকলেই যার যার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তো তাই একটু দেরি করে বাড়ি ফিরবে, সকলে একটু আনন্দ করে আসবে। আমি বাড়িতে আছি, তাই ভাবছি ফটাফট কাজগুলো করে ফেলি। ওই যে ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, এবার বাইরের উঠোনটাকে সুন্দর করে একটু ঝাড় দিয়ে দিই। এরপরেই সৌন্দর্য থাকবে না, ছেলেমেয়েরা খেলতে আসলে নোংরা হয়ে যাবে। আবার একবার সকালে ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার আমি ঝাড় দিচ্ছি। এই উঠোন যে কবার ঝাড় দিতে হয় কী আর বলবো, কিন্তু উঠোনটা না এখন এই ঢালাই করার পর বেশ বড় হয়ে গেছে, ঝাড় দিতে বেশ কষ্ট হয়। বেশিরভাগ দিন মেজ দিয়েই দেয়, যেহেতু তার ঘরের সামনে। আমার ওই মাঝে মধ্যে দেওয়া পড়ে, বলতে পারো বেশিরভাগ সময় আমার দেওয়া হয় না, যেহেতু সকালবেলাটা না আমার টিউশনি থাকে, তো ওই কারণে হয়ে ওঠে না। কিন্তু এবার থেকে চেষ্টা করব একটু সময় বের করে তাড়াতাড়ি করে এই উঠোনটাও একটু ঝাড় দিয়ে দেওয়া, কারণ একজনের পক্ষে সবসময় তো দেওয়া সম্ভব হয় না। যা সত্যি সেটাই আমি বললাম। এই যে দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার অল্প কটা বাসন রয়েছে, ভাবছি এবার মেজে ফেলি। আর সংসারের কাজ তো মোটামুটি টুকটুক করে যদি করতে পারি, তাহলে ওই যে ইনকামের দিকটা আমার একটু তাড়াতাড়িতে যুক্ত হতে পারবো। কি বলতো বন্ধুরা, সকলেই তো দিন আনে দিন খাওয়া মানুষ আমরা, কারণ এই মতো পরিস্থিতিতে সমস্ত জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। এই দাম যেহেতু বেড়ে চলেছে, তেমন আয়ও কিন্তু আমাদেরকে বাড়াতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ এটাই বাস্তব পরিস্থিতি। যদি তোমার কাছে অর্থ না থাকে, তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎও সুন্দর হবে না। বর্তমান তো ভালো হবেই না, তার সাথে তোমার ভবিষ্যতেরও কোনো সৌন্দর্যতা বজায় বা নিশ্চয়তা একদমই থাকবে না। কারণ অর্থের বিশেষ প্রয়োজন। একটা মানুষকে উন্নত স্তরে পৌঁছতে গেলে তার অর্থ থাকতে হবে। যদি তোমার টাকা না থাকে, তাহলে দেখবে তোমার সাথে কেউ ভালো সম্পর্ক থাকবে না। এখন একমাত্র সম্পর্ক রক্ষা করে টাকাই যদি তোমার কাছে না থাকে, তাহলে তোমার সম্পর্কের সৌন্দর্যও বজায় থাকবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে, সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে তোমাকে অর্থ উপার্জন করতে হবে। অর্থাৎ অর্থ উপার্জন করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রমের ফলে কিন্তু তোমার অর্থের পরিমাণ বাড়বে। আর সেই সঞ্চিত অর্থকে তোমার এমনভাবে বিনিয়োগ করতে হবে, যাতে করে সেই টাকা থেকে তুমি তোমার টাকার পরিমাণ যেন বাড়াতে পারো। একটা সময় এসে যেন সেই তোমার টাকার পরিমাণ তোমার কাছে অনেকটা লাভ্যাংশে পরিণত হতে পারে। সেই বুদ্ধিটা তোমাকে রাখতে হবে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে, চেষ্টা করতে হবে যে কিভাবে চললে আমি অর্থের পরিমাণ বাড়াতে পারবো, আর আমার নিজের ভবিষ্যৎটা যাতে সুন্দর থাকে সেদিকে আমি লক্ষ্য স্থির করতে পারবো। যাই হোক বন্ধুরা, অনেক অনেক কথা তোমাদের সাথে বললাম। যদি কোনো কথার ভুল থাকে, তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও, আর ভালোবাসা দিও অনেক অনেক। যাই হোক, এই যে বন্ধুরা মোটামুটি ফুলের গাছগুলোর কাজ করে ফেলেছি। এদিকে একটু গাছগুলোতে জল দিয়ে দিই, যেহেতু নতুন মাটি দিলাম, তার জন্য একটু জল দিয়ে দিলাম। যাই হোক, মোটামুটি বাড়ির কাজ শেষ করে একটু হাটে চলে গেছি। অল্প কিছুই কেনাকাটি করব, বেশি একটা করব না, যেহেতু যেমন আয় তেমন ব্যয়। যেহেতু এই সপ্তাহে আয়টা খুবই কম, তার জন্য একটুখানি অল্প অল্প জিনিসই নেব। এই যে দেখো, হাজব্যান্ড একটু ভোলা মাছ নিচ্ছে। এই মাছটা না আমাদের ঘরে সবাই ভালো খায়। আর সত্যি কথা বলতে কি, হাটের থেকে বাজার করলে না একটু খরচটা কম হয়, আর বাড়ির সামনে থেকে যদি বাজার করা হয়, তাহলে খরচটা কিন্তু বেশি পরিমাণে হয়। দেখো, আমাদের এখানে হাটটা বেশ ছোটোখাটো হাট হলেও বেশ লোক হয়। সকলেই এখন একটু হাটে বাজারঘাট করতে যায়, জানে একটু যেখানে খরচ কম করা যায় সেদিকেই মানুষ বেশি যায়। আর এই যে দেখো, আমি এই যে অল্প কিছু বাজার করেছি, আর বাকি কিছু বাজার করে বাড়ির দিকে চলে যাব। আর এই যে গতকাল আমার ছেলে জন্মদিন ছিল, তাই ওর সেইভাবে বার্থডে সেলিব্রেট করিনি, শুধু একটা কেক এনে দিয়েছি, যাতে ছেলেটা একটু আনন্দে থাকে সেই বুঝে। এই যে কেকটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, আর শেয়ার করতে করতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর টাটা, সকলে সুস্থ থেকো।